করতে হবে। কথা বলেন। নো উইল অ্যাভয়েড ইন দ্য রমাদান। এই রমাদান মাস সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন তথ্য জানবো। রাজি আছেন? কিছু ইম্পর্টেন্ট তথ্য আমাদেরকে জেনে নিতে হবে। এই মাসে আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবে না। ইকোটা একদম রাইখেন না ভাই, ইকো তো চলতেছে, হালকা চলছে, সাউন্ড আসতেছে একটা। তাহলে এই মাসে সাউন্ড একদম ক্লিয়ার করেন ভাই, সাউন্ড পাতলা হয়ে যাচ্ছে। এই মাসে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। কয় শ্রেণীর মানুষকে? 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। 1 নম্বর হচ্ছে ইবনাল ওয়ালিদাইনিল উকুকাইনি, যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয়। যে সন্তান পিতামাতাকে কি করে? অবাধ্য হয়ে যায়, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা তাকে কবুল করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমাদান মাসে 4 প্রকারের ব্যক্তিকে রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। এর মধ্যে 1 নম্বর হলো ইবনাল ওয়ালিদাইনিল উকুকাইনি। বিশ্বনবী বললেন 1 নম্বর হলো ইবনাল ওয়ালিদাইনিল উকুকাইনি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়। বিশ্বনবী বললেন, যতই ইবাদত করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই সে আমল করুক না কেন, রাব্বুল আলামিনের দরবারে তার আমলগুলো কবুল হবে। 4 শ্রেণীর মানুষকে রাব্বুল আলামিন কখনোই তার ইবাদত কবুল করবে না। এর মধ্যে 1 নম্বর হলো যেই মানুষগুলো পিতামাতার অবাধ্য হয়ে যায়, যে সন্তানগুলো পিতামাতার অবাধ্য হয়ে যায়। ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা পিতামাতার অবাধ্য হয়, এমন সন্তান আছে না নাই? বিশ্বনবী বললেন, এই যে সামনে রমাদান আসতেছে, আমাদের গুনাহের কোনো শেষ আছে নাকি? কথা বলেন। আবার বিশ্বনবী বললেন, এই রমাদান মাসে 2টা সময় রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেয়। এর মধ্যে 1 নম্বর হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। ইফতারের পূর্ব মুহূর্তে অথবা মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আপনার দোয়াগুলো কবুল করবে একজন, তিনি কে? এই সাউন্ডটা শেষ পর্যন্ত রাখবেন, ঠিক আছে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 সময় দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নম্বর হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। বিশ্বনবী বললেন, 2টা সময় দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে অথবা মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি যেই দোয়াটা করেন, এই দোয়াটা কবুল করবে একজন, তিনি কে? আপনার জীবনে যত বড় চাওয়া আছে সবগুলো চাওয়াটাই মাগরিবের আগে চাবেন অথবা ইফতারের পূর্ব মুহূর্তে চেয়ে নেবেন। রাব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে যখন আমরা ইফতারি সামনে নিয়ে বসে যাই, রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসে যায়। একটা মিটিং করতে থাকে আর বলতে থাকে, ও ফেরেশতারা শোনো শোনো, আমার যে বান্দাগুলো আছে ইফতারের পূর্ব মুহূর্তে ইচ্ছা করলে তারা, তাদের সামনে সুন্দর সুন্দর ফল আছে, তাদের সামনে ঠান্ডা পানি আছে, ইচ্ছা করলে সে পান করতে পারে কি পারে না? কথা বলেন। ইচ্ছা করলে সে পান করতে পারে, কিন্তু এই ইচ্ছা করে পান করে না শুধুমাত্র একজনের ভয়ে, তিনি কে? এজন্য করে রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা ইচ্ছা করলে দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রোজা রাখার পরে তিনি ইফতারি করলে করতে পারতেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করে আছে, ক্ষুধা নিবারণ করতে পারতেন, ঘরের দরজা দিয়ে পানি পান করতে পারতেন। কিন্তু আমার বান্দা ঘরের দরওয়াজা দিয়ে পানি পান করে না, ঘরের দরওয়াজা দিয়ে সে ক্ষুধার্ত অবস্থায় আছে, খানা খায় না। কিন্তু এই ইফতারের পূর্ব মুহূর্তে রাব্বুল আলামিন বললেন, ওই বান্দা যতগুলো দোয়া আমার কাছে করবে, প্রত্যেকটা দোয়া আমি রাব্বুল আলামিন কবুল করে নিব। সুবহানাল্লাহ। যতগুলো দোয়া আছে, এই যে আমরা বাজারে যাবার সময় অনেক সময় লিস্টি করি না, স্ত্রী একটা লিস্টি ধরায় দেয়, ঝাল লাগবে, পেঁয়াজ লাগবে, অনেক কিছু লিস্টি দেয় আমাদের, আছে না নাই? কথা বলেন। কিন্তু আপনার জীবনের একটা লিস্টি তৈরি করবেন রমাদানের পূর্বে। রমাদান মাসে লিস্টিটা ইফতারের সামনে নিয়ে লিস্টি ধরে দোয়া করবেন, রাব্বুল আলামিন আমার বাড়ি চাই, আমার গাড়ি চাই। আবার এই সমাজের মধ্যে অনেক যুবক আছে, এই যুবকদেরকে বলি, যুবকরা যদি তোমরা চাও ইফতারের পূর্ব মুহূর্তে তুমি রাব্বুল আলামিনের কাছে চাইবা, যারা এখনো বিবাহ করো নাই,
তারা পূর্ব মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে বলবে, রব্বুল আলামিন আমার একটা সুন্দরী স্ত্রী চাই, একটা নেককার স্ত্রী আমাকে দান করেন। আবার যার সন্তানের দরকার, সন্তান রব্বুল আলামিন যাকে দেয় না, ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন অনেক দিন হলো আমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত সন্তান হয় নাই, আপনি একটা সন্তান দেন। কার কাছে চাইবেন? কথা বলেন। পৃথিবীর কারো কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে? কথা বলেন। আমরা সন্তান চাইবো কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। রব্বুল আলামিন বললেন আমার কাছে চাইতে হবে, ভিন্ন কারোর কাছে চাওয়া যাবে? আমরা একজনের কাছে চাইতে রাজি, চিল্লায় বলতে হবে তিনি কে। সব সময় তার কাছে চাইতে হবে, যার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? ইফতারের পূর্ব মুহূর্তে আবার রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন একটা নেককার স্ত্রী দান করেন, একটা নেককার সন্তান দান করেন। আর যেই সমস্ত যুবকরা হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি নাই, চাকরি চাই, ইফতারের পূর্ব মুহূর্তে আপনি যদি দোয়া করেন, আপনার চাকরিটা মিলায় দেবে একজন, তিনি কে? এই সমাজের মধ্যে অনেক বেকার আছে না? কথা বলেন। বেকারত্ব আছে, তারা কাজ পায় না, চাকরি পায় না খুঁজে। ইফতারের পূর্ব মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে আপনার মনের সব আকুতি মিনতিগুলো খুলে বলেন, আপনার আকুতি মিনতিগুলো কবুল করবে কে? আরো জোরে বলেন। রাজি আছেন তো চাইতে তার কাছে? চাইবেন। এজন্য করে বিশ্বনবী বললেন দুইটা সময় দোয়া কবুল হয়, এর মধ্যে এক নম্বর হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। কোনো ব্যক্তি যদি মাগরিবের পূর্ব মুহূর্তে অথবা ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দারা সারাদিন তৃষ্ণার্ত আছে, আমার বান্দারা সারাদিন ক্ষুধার্ত আছে, তার সামনে অনেক ঠান্ডা পানি আছে, অনেকগুলো খাবার আছে, সে আমার ভয়ে খায় না। এজন্য করে আমার বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে যতগুলো দোয়া করবে, আমি রব্বুল আলামিন একটাও দোয়া ফেরত দিব না। সুবহানাল্লাহ পড়ে। দুই নাম্বার হচ্ছে লাইলাতুল আমস, অর্থাৎ শেষ রাত্রে যদি আপনি দোয়া করেন, এই রমাদান মাসে একটা রাত আছে, সবে কদরের রাত, এই রাতে দোয়া করলে রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবে কে? লাইলাতুল আমস অর্থাৎ শেষ রাত্রে, আপনি যদি শেষ রাত্রে দোয়া করেন, আপনার দোয়াগুলো কবুল করবে কে? কথা বলেন। শেষ রাত্রে দোয়া করবেন, সব সময় বেশি বেশি না কম কম? এই যে আমরা সব সময় সিয়ারির জন্য উঠে যাই, সিয়ারি করার পূর্ব মুহূর্তে যদি 2 রাকাত সালাত আদায়ের পরে আপনার জীবনের সব আশাগুলো রব্বুল আলামিনকে বলবেন। যদি কোনো গুনাহ করে ফেলেন, যদি কোনো অন্যায় করে ফেলেন, আপনি রব্বুল আলামিনের থেকে ক্ষমা চাইবেন, ক্ষমা করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, বান্দা যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, শেষ রাতে আমার বান্দা যদি আমার কাছে চায়, আমি রব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে এসে বলি, ও বান্দা তোমার কি লাগবে তুমি আমাকে বলো, তোমার কি চাই? তোমার গাড়ি চাই না তোমার বাড়ি চাই, না তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও নাকি গুনাহের থেকে মুক্তি চাও, আমাকে বলো, আমি রব্বুল আলামিন তোমার মনের আশাগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ পড়ে। আমাদের গুনাহের দরজা সব সময় খোলা আছে, আমরা কি গুনাহ কি কম করি নাকি? কথা বলেন। আমাদের গুনাহের কোনো শেষ আছে? কথা বলেন না কেন? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনাহের মধ্যেই থাকে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে গুনাহের জন্য একজনের কাছে ক্ষমা চাইতে হবে, তিনি কে? আরো জোরে বলেন। মানুষের কাছে চাইলে মানুষগুলো রেগে যায়, আর এমন একটা রব আমরা পেয়েছি, ওই রবের কাছে না চাইলে রব্বুল আলামিন রেগে যায়, ঠিক কিনা? এজন্য করে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইতে রাজি আছেন তো সবাই? কথা বলেন। রব্বুল আলামিন বললেন প্রথম টপিক হলো 4 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন এই রমাদান মাসে ক্ষমা করবে না। এর মধ্যে 1 নম্বর হলো ইবনাল ওয়ালিদাইনিল উকুকাইন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে যায়, অবাধ্য সন্তান হয়ে যায়, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন এই রমাদান মাসে ক্ষমা করবে। এই রমাদানে যতই দোয়া করুক না কেন ক্ষমা হবে না, কারণ রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, আমি তোমার পিতামাতাকে এমন ভাবে বানিয়েছি,
সব সময় আমার ইবাদত করবা, আমার ইবাদতের পরপরই তোমার পিতামাতার খেদমতের আদেশ দিয়েছে কে? কথা বলেন। রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো শোনো, সর্বপ্রথম আমার ইবাদত করবা, ভিন্ন কারোর ইবাদত করা যাবে। এরপরে তোমার পিতামাতার খেদমত করবা, পিতামাতার নাফরমানি করা যাবে না। পিতামাতার খেদমত করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি তার পিতামাতাকে নারাজ করে, কোন ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিয়ে তার সকালটা সকাল করে ফেলেছে, কোন পিতামাতার মনে আঘাত করে ওই ব্যক্তি সকালে উঠেছে, সকালে ঘুম ভাঙলো, কোন পিতামাতাকে কষ্ট দিয়ে সকালে ঘুম ভেঙেছে, ওই ব্যক্তির জন্য দুইটা জাহান্নামের দরজা রাব্বুল আলামিন খুলে দেয়, দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। আবার কোন ব্যক্তি তার পিতামাতাকে খুশি করে, আবার কোন ব্যক্তি তার পিতামাতাকে সন্তুষ্ট করে ঘুম ভেঙেছে, সকাল হয়েছে, রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাতের দরজা ওপেন করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোন ব্যক্তি তার পিতামাতায় কষ্ট দিয়েছে, এই অবস্থায় ফজরের আজান হয়েছে, সকালে ঘুম ভেঙেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুইটা জাহান্নামের দরজা কি করে দেয়? খুলে দেয়। আর কোন ব্যক্তি তার পিতামাতাকে খুশি করেছে, তার পিতামাতাকে সন্তুষ্টি করেছে, এই অবস্থায় সকালবেলা তার ঘুম ভেঙেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য পিতামাতাকে কষ্ট দেয়া যাবে? কথা বলেন। পিতামাতার নাফরমানি করা যাবে? খবরদার, পিতামাতার কখনো নাফরমানি করা যাবে। এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা পিতামাতাকে মারধর করে, আছে না নাই? কথা বলেন। এই সমাজের মধ্যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক সন্তান আছে যারা নিজের সন্তানকে, স্ত্রীকে নিয়ে সুন্দর ফ্ল্যাটে থাকে, কিন্তু পিতামাতাকে গহাল ঘরের মধ্যে রাখে, আছে না নাই? কথা বলেন। আবার পিতামাতার সন্তানের চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে চলে যায়, কিন্তু পিতামাতার অসুস্থতার কারণে চিকিৎসার অভাবে ঘরের বারান্দায় পড়ে থাকে, চিকিৎসা নাই। ঠিক কিনা? এজন্য করে আপনার সন্তানকে চিকিৎসা করার আগে আপনার মাকে চিকিৎসা করেন, আপনার বাবাকে চিকিৎসা করেন। ঠিক কিনা? আপনার উপরে খুশি হবে একজন, তিনি কে? এজন্য করে পিতামাতাকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহর আরশ পর্যন্ত সেই কষ্টটা চলে যায়। আর পিতামাতাকে যদি আপনি খুশি করেন, এই খুশিটা রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি রাব্বুল আলামিনকে খুশি করতে চান, আপনার পিতামাতাকে খুশি করেন। আর আপনি যদি রাব্বুল আলামিনকে কষ্ট দিতে চান, কোন ব্যক্তি যদি তার পিতামাতাকে কষ্ট দেয়, রাব্বুল আলামিন ওই কষ্টটা নিজেই পেয়ে যায়। এজন্য করে পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাক দিলেন। একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জিহাদে শরীক হতে চাই, আপনার সাথে আমি জিহাদে যেতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার পিতামাতা কি বেঁচে আছে নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বেঁচে নাই, কিন্তু আমার মা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, ও সাহাবী, শোনো শোনো, তোমার মাকে সর্বপ্রথম খেদমত করো, কারণ তুমি যদি তোমার পিতামাতাকে খেদমত করো, তোমার মাকে যদি খেদমত করো, জিহাদের সওয়াবটা আপনার আমলনামায় লিখে দিবে কে? যদি আপনার মাকে আপনি খেদমত করেন, জিহাদের থেকেও আপনার পিতামাতার খেদমতের গুরুত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খবরদার, এজন্য পিতামাতাকে গালি দিবেন নাকি? কষ্ট দিবেন? তার উপর রেগে যাবেন নাকি? কথা বলেন। পিতামাতাকে খবরদার কষ্ট দিয়েন না। পিতামাতা যদি কষ্ট পায়, আপনার জন্য পিতামাতাকে যদি আপনি কষ্ট দেন, বিশ্বনবী বলেন, লাউ কাতাআত জিলদাক, তোমার এই গায়ের চামড়াগুলো যদি কেটে কেটে তোমার পিতামাতার পায়ের জুতো বানিয়ে দাও, তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমায় দুধের ঋণ শোধ করতে পারবে? আবার বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বিশ্বনবী বললেন, তোমার পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখেছে একজন, তিনি কে? রাব্বুল আলামিন তোমাকে যে জান্নাতের মধ্যে বসার জন্য যে চেয়ারটা দিবেন, তুমি জান্নাত পাওয়ার পরে রাব্বুল আলামিন ওই চেয়ারটা বসার জন্য দিবেন। ওই চেয়ারের পায়ের দাম এত বেশি হবে,
এই গোটা পৃথিবীটা যদি 10 বার বিক্রি করে দেওয়া হয়, তোমার যেই চেয়ারে বসতে দিবেন ওই চেয়ারের সমপরিমাণ দাম হবে, ওই চেয়ারের সমপরিমাণ দাম হবে না। কিন্তু পিতামাতার পায়ে তোমার জান্নাত রেখে দিয়েছেন, একটা 10 বার যদি এই পৃথিবীটা বিক্রি করে দেওয়া হয়, তবে যদি আপনার জান্নাতে যেই চেয়ারটা দিবে এই চেয়ারের পায়ের দাম যদি না হয়, যেই পিতামাতার পদতলে তোমার জান্নাতে রেখে দিয়েছেন ওই পিতামাতার পায়ের দামটা তাহলে কত হবে? ঠিক কিনা? হিসাব করা যাবে? কথা বলেন। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত, ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। বিশ্বনবী বললেন, তোমার পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছি। খবরদার, এই জান্নাতটা যদি কামাই করতে হয়, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে বলেছে কে? বিশ্বনবী বললেন, ও গোলাম শোনো শোনো। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে একজন দূর থেকে মহিলা হেঁটে আসছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপরে গায়ের যে রুমালটা ছিল এই রুমালটা বিছায়া দিলেন। এরপরে ওই মহিলাটা আসলেন, ওই রুমালের উপরে বসলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত রেখে দোয়া করলেন। বিশ্বনবী কিছু হাদিয়া দিলেন, ওই মহিলাটা চলে গেলেন। সব সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। ও নবী, এই মহিলাটাকে, এমন তো আপনি কখনো করেন নাই। আপনার দরবারে তো অনেক মহিলা আসে, আপনি কোন মহিলার ব্যাপারে কোনো দিন তো উঠে দাঁড়ান নাই, কোন মহিলাকে আপনি চেয়ার থেকে উঠে দাঁড়ান নাই, কোন মহিলাকে বসতে দেন নাই। কে ওই মহিলা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কিরাম শোনো শোনো, এটা সাধারণ কোন মহিলা নয়। তোমরা তো সবাই জানো, জন্মের পূর্ব মুহূর্তে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে। জন্মের পরে আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বিদায় হয়ে গিয়েছে। কিন্তু আমাকে যেহেতু দুধ মা আছে, আমার দুধ পান করেন একজন, তিনি হলেন তায়েফের ময়দান থেকে এসেছে, তিনি হলেন হালিমাতুস সাদিয়া। এই যে মহিলাটা দেখতে পাচ্ছ, এটা সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটু দুধ পান করালেন। সালাসুনা শাহরা, 2 বছর থেকে 2.5 মাস, 2.5 বছর তিনি দুধ পান করালেন, 30 মাস দুগ্ধ পান করালেন। এজন্য করে যদি হালিমাতুস সাদিয়াকে বিশ্বনবী এত সম্মান দেয়, যেই মা আমাকে কষ্ট করে লালন পালন করলেন, যেই মা 10 মাস আমাকে পেট ধারণ করলেন, যেই মা 10 মাস পেট ধারণ করার পর ডেলিভারির কষ্ট অনুভব করলেন, এরপরে আপনাকে লালন পালন করার জন্য আপনার সমস্ত বাথরুম পরিষ্কার করলেন, আপনার পেশাব পায়খানা পরিষ্কার করলেন, আপনার গালের মধ্যে খাবার তুলে দিলেন, নিজে কষ্ট করে খারাপ জায়গায় থেকে যায় কিন্তু আপনাকে ভালো জায়গায় রাখলেন, নিজে ভালো খাবার না খেয়ে আপনাকে ভালো খাবার খাওয়ালেন, ওই মাকে কষ্ট দেওয়া যাবে নাকি? কথা বলেন। ওই মাকে কখনোই কষ্ট দিবেন না। একজন যুবক আসলেন মায়ের কাছে, আসার পরে তার মাকে বললেন, ও মা, আমি তোমার ঋণটা পরিশোধ করতে চাই, তোমার দুধের ঋণ আমি পরিশোধ করতে চাই, তোমার যত কষ্ট করেছো আমার জন্য সব ঋণ আমি পরিশোধ করে দিতে চাই। মা বললেন, ঠিক আছে বাবা, তুমি তো আমার ঋণ পরিশোধ করতে চাও, তবে একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। সন্তান বললেন, কি পরীক্ষা মা, বলো, আমি তোমার পরীক্ষা দিতে রাজি আছি। মা বললেন, সন্তান শোনো শোনো, তুমি এখান থেকে বাজারে চলে যাও, বাজারে যাওয়ার পরে একটা পাকা কলা কিনে নিয়ে আসবে। সন্তান মায়ের অর্ডার পাওয়ার পরে বাজারে চলে গেলেন, এরপরে একটা পাকা কলা নিয়ে আসলেন। পাকা কলা নিয়ে আসার পরে মার হাতে দিয়ে দিলেন।
মার হাতে দেওয়ার পর সন্তানকে বললেন, ও সন্তান শোনো শোনো, এই কলাটা তুমি আজকে রাতে তোমার কাছে রাখবে, তোমার বুকের উপরে রাখবে, আর সকালবেলা এই কলাটা অক্ষত অবস্থায় ভালো অবস্থায় আমার কাছে ফেরত দিবে। বলে ঠিক আছে। সন্তান কলাটা নিয়ে গেলেন। এরপরে রাতে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়লেন। এরপরে বুকের ওপরে কলাটা রাখলেন। কলাটা রাখার পর রাত যখন 2টা 3টা বেজে গিয়েছে, রাত 2টা 3টা পর্যন্ত সন্তান কলাটা পাহারা দিয়েছে যাতে করে নষ্ট না হয়। রাত 2টা 3টার পরে সন্তানের চোখে যখন ঘুম চলে এসেছে, আস্তে করে কলাটা বুকের ওপরে থেকে পাশে চলে গেলেন, নিচে পড়ে গেলেন, পিঠের নিচে চাপা পড়লেন, কলাটা নষ্ট করে ফেললেন। সকালবেলা মায়ের কাছে নষ্ট করা নিয়ে হাজির হলেন। ও মা শোনো শোনো, তুমি যেই কলাটা আমার কাছে দিয়েছো এই কলাটা তো অক্ষত নেই, এই কলাটা সুন্দর নেই, ভালো নেই, নষ্ট হয়ে গিয়েছে। এরপরে মা কলাটা হাতে রেখে বললেন, বাবা একদিনের জন্য তোমার কাছে একটা কলা পাহারা দিতে দিয়েছি, এজন্য তুমি নষ্ট করে ফেলেছ। ও সন্তান শোনো শোনো, তোমাকে এই বুকের ওপরে একদিন রাখি নাই, 2 দিন রাখি নাই, কমপক্ষে 2 বছর 2.5 বছর তোমার বুকের ওপরে রেখেছি, একদিনের জন্য পিঠের নিচে চাপা পড়তে দেই নাই। তুমি একটা কলা একদিন সামলাতে পারো নাই, নষ্ট করে ফেলেছ। কিন্তু তোমার মতো সন্তানকে এই বুকের ওপরে 2.5 বছর রেখেছি, একদিনের জন্য পিঠের নিচে চাপা পড়তে দেই নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে মার পায়ে জড়িয়ে ধরে বললেন, মা শোনো শোনো, আমি তোমার ঋণ পরিশোধ করতে চেয়েছি গো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, তোমার ঋণ কখনো আমি পরিশোধ করতে পারবো না মা। তুমি যদি মাফ না করো এই বেয়াদবির জন্য কেউ ক্ষমা করতে পারবে? এজন্য করে খবরদার, তুমি মাকে কোনোদিন কষ্ট দিবা না। তোমার মার অন্যায় কাজকে তুমি প্রশ্রয় দাও না কেন? তোমার মা এমনও কষ্ট করেছে তোমার জন্য, তুমি রাতের বেলা ডাইনে পেশাব করে দিয়েছো, তোমার মা বামে রেখেছে। আবার তুমি বামে পেশাব করে দিয়েছো, তোমার মা তোমাকে বুকের ওপরে রেখেছে। আবার শীতের রাত্রে তুমি তোমার মায়ের বুকের ওপরে পেশাব করে দিয়েছো। ওই রাত্রে ওঠার পরে তোমার মা আবার কাপড় চোপড় পরিষ্কার করে, আবার কাপড় চোপড় পরিবর্তন করে তোমাকে বুকের মধ্যে নিয়ে তোমাকে আদর করতে করতে ঘুমায় পড়েছে, একদিনের জন্য তোমার ওপরে রেগে যায় নাই, ঠিক কিনা? তোমার মা তোমার ওপরে রেগে যায় নাই। কিন্তু তোমার পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, তোমার মা যখন বৃদ্ধা হয়েছে, তোমার বাবা যখন বৃদ্ধা হয়েছে, তোমার পিতামাতাকে তুমি গালি দিয়েছ, তোমার পিতামাতার অন্যায় করেছে বলে তোমার পিতামাতাকে থাপ্পড় পর্যন্ত মেরেছ। কিন্তু শোনো যুবক, তোমার পিতামাতা যতই অন্যায় করুক না কেন, যতই তোমার ওপরে রেগে যাক না কেন, তোমার ক্ষতি করুক না কেন, পিতামাতার ওপরে কোনো অ্যাকশন নেওয়া যাবে। এজন্য বিশ্বনবী বললেন, এই রমাদান মাস সামনে, 1 নাম্বার ওই ব্যক্তির দোয়া কবুল করবে না রমাদান মাসে ইবনুল ওয়ালিদাইনিল হুকুকাইনি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে, ওই দোয়া রব্বুল আলামিন কবুল করবে। এজন্য খবরদার, এই রমাদান আসতেছে, এই রমাদান মাসে পিতামাতার অবাধ্য হওয়া যাবে নাকি? কথা বলেন। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার নাফরমানি কখনোই করা যাবে? করা যাবে? করা যাবে না। খবরদার, পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না। 2 নাম্বার, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না মাই ইয়াশরাবুল খামরা, যে ব্যক্তি মদ্যপান করে। আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। যে ব্যক্তি মদ পান করে, শরাব পান করে, ওই ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কিয়ামতের দিন নয়, এই যে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে তার দোয়া কবুল করবে। রমাদান মাসে শরাব পানকারীর ব্যক্তি, মদ পানকারী ব্যক্তিকে রব্বুল আলামিন তার দোয়া কখনো কবুল করবে? শরাব পান করব না আমরা, রাজি আছেন তো সবাই? কথা বলেন। শরাব পান করা যাবে না, খবরদার। শরাব পান করা ব্যক্তিকে কে পছন্দ করে না? কে? কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে ছিল। এই ছেলে একবার খেজুরের মধ্যে, দুধের মধ্যে খেজুর দিয়ে রাখছে। 1 দিন পার হয়েছে, 2 দিন পার হওয়ার পরে দেখে এটা সে নামিজ হয়ে গিয়েছে, নাবিজ বলা হয়। তো উনি পান করলেন। পান করার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি মদ পান করেছো? ছেলে বললেন, না, মদ পান করি নাই। কি পান করেছো? বলে, আমি নামিজ খেয়েছি।
বলে তুমি মদ পান করেছো, তোমার মুখের থেকে দুর্গন্ধ আসছে, মদের দুর্গন্ধ। সাইয়েদনা ওমরে ফারুক তখন প্রেসিডেন্ট ছিলেন। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে টেনে হিঁচড়ে মসজিদে নববীর মধ্যে নিয়ে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে নিয়ে যে খুঁটির গোড়ায় বেঁধে রাখলেন। সব জোহরের সালাত আদায় করার জন্য একের পর এক সাহাবায়ে কেরাম হাজির হচ্ছেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে তখন হাজির হলেন, সব সাহাবায়ে কেরাম এক একটা মন্তব্য করেন, কে ওমরে ফারুকের ছেলেকে বেঁধে রাখছে? ওমরে ফারুক বর্তমান প্রেসিডেন্টের ছেলেকে কে বেঁধে রাখছে? সকলে তো অবাক হয়ে গেলেন। প্রেসিডেন্টের ছেলেকে এমন সাহস কার আছে যে বেঁধে রাখে? সব একের পর এক এই কথা বলছেন। হঠাৎ করে একজন বললেন, ওমরে ফারুকের ছেলে মদ পান করেছে, এজন্য তাকে বাধা আছে। তাহলে বললেন, মদ পান করা ব্যক্তিকে 80 দররা মারতে হবে। 80 দররা না মারা পর্যন্ত মদ পানকারীর শাস্তি হলো কয় দররা মারতে হবে? মদ যারা পান করবে তাকে 80টা বেতের আঘাত করতে হবে। তো অনেকেই বলছে ওমরে ফারুকের ছেলে হয়তো 40টা দররা মারতে পারে, কেউ বলল 50 দররা মারবে, আবার কেউ বলল ওমরে ফারুক এমন একটা ব্যক্তি অন্যায়ের সাথে আপোষ কখনো করে না, ইসলামের সাথে অন্যায়ের কোনো আপোষ তিনি সহ্য করতে পারে না, যতটা আপোষ হবে, যতটা প্রয়োজন ততটাই সে মারবে, 80টাই মারতে পারে। আবার কেউ বলছে 80টা মারলেও আস্তে আস্তে মারবে। কিন্তু জোহরের সালাত আদায়ের পরে সকলে একত্রিত হলেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, একটা ঘোষণা আছে, তোমরা সবাই বসবা, নামাজের পরে কেউ বাইরে যাবা না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মেম্বারে উঠে দাঁড়ালেন। মেম্বারে উঠে দাঁড়ানোর পরে সবাইকে ঘোষণা করলেন, আমার ছেলে মদ পান করেছে, আমার ছেলে মদ পান করার কারণে তাকে 80 দররা মারা হবে, সবাই তোমরা এর সাক্ষী হয়ে যাবা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকলকে মাঠে নিয়ে গেলেন। এরপরে মাঠের মধ্যে জল্লাদকে আদেশ দিলেন, আমার সন্তানকে তুমি বেতের আঘাত করো। সাইয়েদনা ওমর ফারুক পাশে দাঁড়িয়ে রইলেন, সাইয়েদনা ওমরের স্ত্রীও দাঁড়িয়ে রইলেন। এবার জল্লাদ একের পর এক মারা শুরু করলেন। একটা দুইটা বেত যখন মারলেন, ওমরে ফারুকের রাগ তো মাথায় উঠে গিয়েছে। ইসলামের সাথে অন্যায়ের কোনো সম্পর্ক, কথা বলেন, ইসলামের সাথে অন্যায়ের কোনো সম্পর্ক নাই, আপোষ নাই। জল্লাদ যখন বেতের বাড়ি মারলেন, জল্লাদ আস্তে আস্তে বাড়ি মারে। প্রেসিডেন্টের ছেলে বলে কথা, আমাদের সমাজের মধ্যে প্রেসিডেন্টের ছেলের এক বিচার, রিক্সাওয়ালার ছেলের আরেক বিচার, ঠিক কিনা? কথা বলেন। দলের লোক যদি হয়ে যায় তার জন্য এক বিচার, আবার বেদলের লোক যদি হয় তার জন্য আরেক বিচার, ঠিক কিনা? আমাদের পক্ষে যদি রায়টা হয়ে যায় তাহলে ভালো, যদি ভিন্ন পক্ষে রায় হয়ে যায় তাহলে খারাপ আছে না নাই? কথা বলেন না কেন? এজন্য করে নিজে সমাজের মধ্যে প্রতিনিধি হয়েছেন, আপনার ছেলে অন্যায় করেছে বলে কোনো আস্তে আস্তে কোনো জুলুম করা যাবে না, আস্তে আস্তে করে অন্যায়টা সওয়া যাবে না। আপনি প্রেসিডেন্টের ছেলে কি হবে, আপনি সমাজের নেতা হলে কি হবে, আপনার ছেলেও যদি অন্যায় করে ইসলামের হুকুম মোতাবেক আপনার ছেলেকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, সমাজের মধ্যে যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, জিনা করলে তার জন্য সঙ্গেসার করা হবে, আবার কেউ যদি চুরি করে তার জন্য হাত কেটে নেওয়া হবে। এই সমাজের মধ্যে যদি চুরি করার আইন যদি বাস্তবায়ন করা হতো, এই সমাজের মধ্যে আজকে একজনের হাত কেটে দেন, পরের দিন থেকে এই সমাজের মধ্যে চুরি থাকবে নাকি? কথা বলেন। আবার কেউ যদি জিনা করে তার জন্য যদি আপনি সঙ্গেসার করেন অথবা ফাঁসির কাস্টে ঝুলাই দেন, পরের দিন এক একটা ছোড়া, এক একটা ছেলের জিনা করার জন্য 10 বার হলেও ভাববে, 100 বার হলেও ভাববে, পরের দিন থেকে সমাজের মধ্যে জিনা থাকবে। এজন্য করে কোরআনের আইন মানবে যারা, শান্তিতে থাকবে তারা, ঠিক কিনা? এজন্য এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কথা বলেন। এই সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে, সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, এই সমাজটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে, ঠিক কিনা? আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম অথবা একটা ছবি দেখলাম, আফগানিস্তানের ছবিটা। একজন স্বচ্ছ পলিথিন পেপার, যে আপনারা বলি না পেপার আছে না, একটা প্লাস্টিক বলা হয় যাকে, কি বলেন আপনারা? প্লাস্টিক পেপার, সাদা পেপার আছে না প্লাস্টিক পেপার, তো 10 লক্ষ টাকা না 20 লক্ষ টাকা স্বচ্ছ পেপারের মধ্যে নিয়ে ব্যাংক থেকে উঠায় বাসায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? বাসায় নিয়ে যাচ্ছে। কিন্তু একজনেরও সাহস নাই যে এই টাকার দিকে নজর করে তাকাবে, ঠিক কিনা? এটা হচ্ছে আফগানিস্তান। ইসলামী যদি আইন শাসন হয়
তাহলে আপনি দিল্লি কেন, আপনি গোটা ভারতবর্ষে হাজার হাজার কোটি টাকা নিয়ে আপনি ঘুরবেন, আপনার টাকার দিকে তাকানো তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, তাকানো পর্যন্ত যাবে। এটাই হচ্ছে ইসলামী আইন। কারণ আফগানিস্তানে ইসলামের শাসনতন্ত্র কায়েম হয়েছে, সেখানে 10 লক্ষ টাকা স্বচ্ছ একটা প্লাস্টিক পেপারে নিয়ে চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন টাকা, কিন্তু কারোর সাহস নাই যে এই টাকায় হাত রেখে দেবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের আইন। ইসলাম হচ্ছে সহজ একটি ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কিনা? ইসলাম হলো মনোনীত একটি ধর্ম, যারা ইসলামের মধ্যে প্রবেশ করবে তারাই শান্তিতে থাকবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জল্লাদের হাত থেকে বেতটা নিলেন। বেতটা কেড়ে নেওয়ার পরে যে 2টা বাড়ি মারা হয়েছে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগে গড়গড় করা শুরু করলেন, এই জল্লাদ, তো চাকরি বাঁচানোর জন্য তুই আমার সন্তান বলে আসতে মারস কেন? আমার সন্তান বলে তোর মায়া হচ্ছে নাকি, নাকি তোর চাকরি শেষ হয়ে যাবে? তুই যে আসতে মারলি এজন্যই তোর চাকরিটা নট হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমিরুল মুমিনের সন্তান বলে কোনো ছাড় নাই, ইসলাম যেটা আইন করেছে সেটাই হবে, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই বেতটা নিলেন। নিজে বেত নেওয়ার পরে আবার প্রথম থেকে 1 থেকে শুরু করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মারতে মারতে যখন 20 থেকে 25টা 30টা বাড়ি মারলেন, সন্তানের গায়ে 30টা বেতের আঘাত করলেন, সন্তান বেহুশ হয়ে গেলেন। এরপরে তাকে আবার হুঁশ ফেরানো হলো। এরপর আবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে আবার মারা শুরু করলেন। মারতে মারতে যখন 50 থেকে 60টা বাড়ি মারলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু বাপের কোনো আফসোস নাই। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইসলাম। এরপরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে লাশটাকে, নিজের সন্তানকে কোলে করলেন, বাসায় নিয়ে গেলেন। এরপরে নিজে হাতে কবর খনন করলেন, নিজে হাতে সন্তানকে গোসল করালেন, এরপরে নিজে হাতে কবর খনন করলেন, নিজে হাতে দাফন করলেন। 2 চোখের পানি ভেসে যায়, কিন্তু তারপরেও কিছু করার নাই, ইসলামের আইন, এটা মানতেই হবে, ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের আইন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরপরে কবর দেওয়ার পরে বাকি যেই বাড়িগুলো ছিলেন, 20টা বাড়ি ছিলেন বাকি ছিলেন, কবরের ওপরে মারলেন। এরপরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমার সন্তান ইসলামের জন্য অপরাধ করে ফেলেছে, আমি 1 বিন্দু পরিমাণ ছাড় দেই নাই। এজন্য করে যদি আমার ভুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো যাবে। আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েন না। যতটা সম্ভব ইসলামের আইন আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি ইসলামের আইন মেনে নিয়েছি, ইসলামের আইন বাস্তবায়ন করেছি। এই সমাজের মধ্যে আজকে যদি একটা ওমর থাকতো, তাহলে গোটা সমাজটা জান্নাতি সমাজ হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে নেতাদের গরম দেখলে সাধারণ মানুষের আর পা ফেলার জায়গা থাকে না, ঠিক কিনা? আজকে যদি একটা এমপি মন্ত্রী আসে, তাহলে রোডঘাট ব্লক করে দেওয়া হয়, সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়, সাধারণ মানুষের পথ চলাচল বন্ধ করে দেওয়া হয়, অ্যাম্বুলেন্সগুলো বন্ধ করে দেওয়া হয়। আপনি যে সাধারণ মানুষগুলোকে কষ্ট দিলেন, একটা রোগীকে কষ্ট দিলেন, এই রোগীর কষ্ট অথবা সাধারণ মানুষের কষ্টটা আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতে আছে না নাই? কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুক ছিলেন প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট। একজন মক্কার প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য আসলেন। ইটালি রোম সম্রাট আসলেন, রোম সম্রাটের ছেলে আসলেন সাইয়েদনা ওমর ফারুকের সাথে দেখা করার জন্য। অর্ধেক পৃথিবীর খলিফা শাসন করতেছেন যিনি, তার সাথে দেখা করার জন্য আসতেছেন। তিনি অনেক সাজসজ্জা নিয়ে আসলেন। রাজা প্রেসিডেন্টের সাথে দেখা করবে, সাইয়েদনা ওমর ফারুকের সাথে দেখা করবে, এজন্য করে সুন্দরভাবে ব্যবস্থাপনা করে আসলেন। আসার পরে মদিনায় আসার পরে, মক্কার ভিতরে আসার পরে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের প্রেসিডেন্ট সাইয়েদনা ওমরের প্রাসাদটা কই? ওমর ফারুক যে প্রাসাদে থাকে, ওই প্রাসাদটা কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন এই কথা বললেন উদ্দেশ্য করে, একজন সাহাবী বললেন, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে যে মানুষটা ঘুমিয়ে আছে, ওই মানুষটাই হলো আমাদের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের প্রেসিডেন্টের পোশাক আলাদা থাকে, বেডরুম আলাদা থাকে, গেস্ট রুম আলাদা থাকে, ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেজুর গাছের নিচে একটা তরবারি তার মাথায় নিচে দিয়ে আরামের ঘুম ঘুমাচ্ছেন।
আর আমাদের প্রেসিডেন্টের ঘুম আসে না, বারবার ঘুমের ট্যাবলেট খায়, এরপরেও ঘুম আসে। কখন কোন ফাঁক দিয়ে কে যেন গুলি মেরে উড়ায় দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু যদি ইসলামী শাসনতন্ত্র থাকতো, আজকে সমাজটা এত সুন্দর হয়ে যেত। আপনি গাছের নিচে ঘুমাতেন, আপনার কোনো কেউ ডিস্টার্ব করার কোনো মানুষ থাকতো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, এমন সময় রোম সম্রাট সাইয়েদনা ওমর ফারুকের কাছে আসলেন। ওমর ফারুকের কাছে আসার পরে আহলান সাহলান জানালেন, স্বাগতম জানালেন। সাইয়েদনা ওমর ফারুক ঘুমান্ত থেকে উঠে বললেন, কে তুমি? বললেন, আমি রোম সম্রাট, রোম থেকে এসেছি। বললেন, ঠিক আছে, এখানে বসে যাও, চলো আমার বাসায় চলো। সাইয়েদনা ওমর ফারুকের রাজপ্রাসাদটা এমন ছিলেন, খেজুর পাতার বেড়া দিয়ে তার রাজপ্রাসাদ তৈরি ছিলেন। তার মধ্যে ছিল সব সময় শান্তি আর শান্তি, ঠিক কিনা? কিন্তু আমরা 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করি, তার মধ্যে কোনো শান্তি নাই। কিন্তু যদি আজকে পূর্বের জামানার শাসন যদি ফিরে আসতো, তাহলে আমাদের খেজুর পাতার বেড়া থাকলেও আমাদের মধ্যে শান্তি থাকতো, ঠিক কিনা? কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জন্য খানা নিয়ে আসতে বললেন। খানা নিয়ে আসতে বললেন, খানা প্রেজেন্ট করলেন। সামান্য এক টুকরা গমের রুটি, ময়দার রুটিও নাই, গমের রুটি। এই গমের রুটি সুন্দর করে বানায় আনলেন। এরপরে সামান্য একটু তরকারি এনে দিলেন। এরপরে বললেন, খাও, এটাই হচ্ছে আমার সব থেকে রাজকীয় খাবার। এটাই খাবার দিলেন। রোম সম্রাট বললেন, এগুলো তো আমরা খাই না, আমরা সব সময় কুরমা পোলাও খেয়ে থাকি। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ওই দিন ওমর ফারুক সুন্দর সুন্দর খানা খাবো, যেই দিন আমার সব মানুষকে, আমার প্রজাদেরকে আমি সুন্দর সুন্দর খানা খাওয়াতে পারবো, ওই দিন আমি ওমর ফারুক সুন্দর খানা খাওয়াইতে পারবো। কিন্তু আমি সুন্দর সুন্দর খানা খেলাম, আমি সুন্দর সুন্দর গোশত খেলাম, মুরব্বা খেলাম, পোলাও খেলাম, কিন্তু আমাদের যে মদিনার মধ্যে, মক্কার মধ্যে, আমার এলাকার মধ্যে যেই প্রজাগুলো আছে, ওই প্রজাগুলো না খেয়ে থাকবে, ওই প্রজাগুলো দিনের পর দিন অনাহারে থাকবে। আর আমি ওমর ফারুক যদি দামি দামি খাবার খাই, আল্লাহর দরবারে এর জবাবদিহিতা আছে না নাই? কথা বলেন। একজন প্রজা যদি বলে, রাব্বুল আলামিনের সামনে যদি দাঁড়িয়ে বলে, রাব্বুল আলামিন ওমর ফারুক প্রেসিডেন্ট থাকা অবস্থায় এ সব সময় কোরমা কোলাও খেয়েছে, সুন্দর সুন্দর খানা খেয়েছে, কিন্তু আমরা তার প্রজা ছিলাম, একদিনের জন্য আমাদের খোঁজ খবর নেই না আমরা কি খেয়েছি না খেয়েছি। এজন্য করে প্রজা এমন হতে হবে যে রাজা এমন হতে হবে যা প্রজার খোঁজ রাখবে, ঠিক কিনা? কথা বলেন। প্রজার খোঁজ রাখতে হবে। সাইয়েদনা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওমরের মতো রাতের বেলা তিনি পাহারা দিতেন। রাতের বেলা তার সহচর্গে এলাকায় গিয়ে বাড়ি বাড়ি খোঁজ নিতেন কে কোন অবস্থায় আছে। তো একদিন হঠাৎ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বের হয়ে গেলেন, মানুষের পাহারা দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন যে কার বাড়ি কি অসুস্থ আছে, কে দুঃখের মধ্যে আছে, কে অনাহারে আছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বের হওয়ার পরে একটা জঙ্গল অতিক্রম করে পাশের গ্রামে যাবে। তো পাশের গ্রামে যাওয়ার পূর্ব মুহূর্তে জঙ্গলের মধ্য থেকে আওয়াজ ভেসে আসতেছে, কারা যেন কথা বলে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, তোমরা এখানে কি করছো, তোমরা কারা? তো এখানে 4 জন চোর বসে আছে, ডাকাত বসে আছে। চোর বসে পরামর্শ করতেছে যে আজকে কোথায় চুরি করা যায়, কিভাবে চুরি করা যায়। তো সুলতান মাহমুদ গজনবীকে দেখে বললেন, তুমি একা একা কি চুরি করার জন্য আসছো? একা একা চুরি করে মজা পাইবা না, আমাদের সাথে যোগ দাও, তাহলে তুমি চুরির মধ্যে মজা পাইবা। তো এই 4 জন চোরের এক একটা চোরের এক একটা ট্যালেন্ট ছিল। কি ট্যালেন্ট জানেন আপনারা? এক এক চোরের এক একটা ট্যালেন্ট বলতে, প্রথম একজন চোর সে বলছে, আমার ট্যালেন্ট হচ্ছে যে তালা থাকুক, যত বড় তালা থাকুক না কেন, তালার গায়ে হাত লাগানোর সাথে সাথে আমার এত ট্যালেন্ট যে তালা খুলে যায়। সুবহানাল্লাহ পড়েন। তালার গায়ে হাত লাগালে কি হয়? তালা খুলে যায়। দ্বিতীয় চোর বললেন, আমার ট্যালেন্ট হচ্ছে এই যে আমরা যখন চুরি করতে যাই, মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় চুরি যারা করে তাদের সামনে কুকুর থাকলে এটা কি ডাকে না? কথা বলেন। চুরি করলে কি করে? কুকুর ডাক দেয় না? তো উনি দ্বিতীয় জন বললেন, আমার ট্যালেন্ট হচ্ছে আমি কুকুরের ভাষা বুঝি। কিসের ভাষা? কুকুরের ভাষা আমি বুঝি। তৃতীয় জন বললেন, আমার পাওয়ার হচ্ছে আমার নাকে। চুরি করার সময় কোন ঘরে স্বর্ণ আছে, কোন ঘরে বিভিন্ন আসবাব দামি দামি পত্র আছে, টাকা আছে, অলংকার আছে, এটা আমি সুখে বলে দিতে পারি যে এমুক ঘরে
স্বর্ণ অলংকার আছে। চতুর্থ জন বললেন, আমার ট্যালেন্ট হচ্ছে আমি রাতেও যেমন দেখি দিনেও তেমন দেখি। সুলতান মাহমুদ গাজনবী নিজে চিন্তা করে দেখলেন, আমার রাজ্যে যদি এই চারজন চোর থাকে তাহলে আমার রাজ্য ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট। কথা বলেন, এসব ট্যালেন্টফুল চিহ্ন সব, এদের মতো ট্যালেন্ট আর কারো আছে? তো বলছে, আমাদের চারজনের ট্যালেন্ট তো আমরা বললাম, আমাদের পাওয়ারগুলো তো আপনাকে জানালাম, আপনার পাওয়ার কি? সুলতান মাহমুদ গাজনবী বললেন, আমার পাওয়ার হচ্ছে আমার দাড়িতে। আমার দাড়িটা যদি ডাইনে হেলায় দেই তাহলে প্রত্যেকটা আসামিকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আর আমার দাড়িটা যদি বামে হেলায় দেই ফাঁসির আসামিকে ফাঁসির মঞ্চ থেকে আমি মুক্ত করে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। তো চারজন বললেন, তোমাদেরকেই তো দরকার, যদি ধরা পড়ে যায় তাহলে তুমি তো আমাদেরকে বাঁচাবে। তো ঠিক আছে, কোথায় প্ল্যান করবা, কোথায় চুরি করবে? তো বলছে, আজকে আমরা সব চোর একত্রিত হয়েছে, আমাদের মতো ট্যালেন্ট চোর আর পৃথিবীতে নাই। তো আজকে কোথায় চুরি করবে? তো চুরি করতে হলে আজকে চলো আমরা সুলতান মাহমুদ গাজনবীর বাড়িতে চুরি করব। একদিন চুরি করলে আজ জীবনও চুরি করা লাগবে না। কার বাসায় চুরি করতে যাচ্ছে? কিন্তু ওই চোরেদের মধ্যে কে আছে? কথা বলেন। আরে কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার সাথে একটু কথা বলেন না। তো এই চারজন চোরের মধ্যে কে আছে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আছেন। তো ঠিক আছে, চলো। চারজন চোর যখন চুরি করার জন্য বের হয়ে গেলেন, সুলতান মাহমুদের বাড়ির সামনে একটা কুকুর ছিল। সুলতান মাহমুদ গজনবী সবাইকে একত্রিত হয়ে সুলতান মাহমুদ গজনবীর বাসায় চলে আসলেন। যখন গেটটা অতিক্রম করবে, গেটের সামনে একটা কুকুর বসা আছে। কুকুরটা ডাক দেওয়া শুরু করেছে। কুকুরটা ডাক দিয়ে বলে, খবরদার, সব সাবধান হয়ে যাও। সুলতান মাহমুদ গজনবী, সুলতান কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ এখানে কে ছিল? কথা বলেন। এই চারজন চোরের মধ্যে থেকে একজন বলল, সর্দার বলতেছে, এই যে কুকুরের ভাষা বোঝে সে বলতে থাকো, এই কুকুর কি বলেছে? ও তো শুনে অবাক হয়ে গেল। সারাদিন সারা বছর তো চুরি করি, যখন চুরি করতে যায় কুকুর তার মালিককে ডাক দেয়, কুকুর এলাকাবাসীকে ডাক দেয়, খবরদার সাবধান হয়ে যাও, চোর চুরি করার জন্য এসেছে। কিন্তু কুকুরের মাথা কি খারাপ আজকে হয়ে গেল নাকি? কুকুর বলতেছে, সাবধান হয়ে যাও। সুলতান মাহমুদ কিন্তু গজনবী কিন্তু মেহমান নিয়ে, বাদশাহ কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ পড়ে। এখানে কে ছিল একজন বলেন তো? সুলতান তো নিজেই ছিল। আর সুলতানের সাথে যারা থাকবে এরা কি চোর হতে পারে? কথা বলেন। সুলতানের সাথে যারাই থাকবে তারাই মেহমান হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনাদের সরকারের সাথে যদি কেউ সরকারের বাসায় ঢুকতে চায়, নরেন্দ্র মোদীর সাথে কেউ তার বাসায় ঢুকতে চায়, সে যদি চোরও হয় ডাকাতও হয়, তাহলে এই শুধুমাত্র মোদীর সাথে ঢোকার কারণে সে রাজকীয় সম্মান পাবে কি পাবে না? কথা বলেন। তো সুলতান মাহমুদের সাথে যারাই ঢুকতেছে এরা বড় বড় চোর হলে কি হবে? আসলে বাদশার মেহমান, বাদশার সাথে যারাই যাবে, চোর হলেও ডাকাত হলেও সে বাদশার মেহমান, সে হলো রাজকীয় মেহমান। চিল্লায় বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী তখন শুনলেন, এই চোরের সর্দারে বললেন, কুকুরের ভাষা বল, কুকুর কি বলতেছে? যে চোরটা কুকুরের ভাষা বোঝে এই চোরটা বললেন, ও ভাইরা শোনো, এতদিন ধরে আমি চুরি করলাম, সব কুকুররা বলতে থাকে, সুলতান মাহমুদ সব চোরেরা বলতে থাকে, ও মালিক, আমার তোমার বাসায় চোর এসেছে, সাবধান হয়ে যাও, এলাকাবাসী সাবধান হয়ে যাও। কিন্তু আজকে নতুন একটা কথা শুনলাম, সবাই সাবধান হয়ে যাও, বাদশাহ কিন্তু মেহমান নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। যখন সর্দারকে এই কথা বললেন তখন বললেন, তোর মাথা কি খারাপ নাকি? আমরা হলাম চোর, আমরা নাকি মেহমান হয়ে যাচ্ছি বাসায় সুলতান মাহমুদের। সব তো অবাক হয়ে গেলেন, তোর আজকে কালেকশনটা ঠিক নাই, তোর কথা বাদ থাক। সুলতান মাহমুদ গজনবী এবার চিন্তা করলেন, আসলেই তো আমি সুলতান, আর আমার সাথে যারা থাকবে তারা তো সকলেই মেহমান, ঠিক কিনা? এর তো প্রথম নজরে ঠিক আছে, এর তো মেধা ঠিক আছে, সত্যি তো কুকুরের ভাষা বোঝে। দ্বিতীয় নাম্বারে কে ডাক দিলেন? গেটের মধ্যে বড় তালা লাগানো আছে। দ্বিতীয় জনকে ডাক দেওয়ার পরে দ্বিতীয় জনকে বললেন, তোর পাওয়ারটা দেখায় দে। তোর পাওয়ার হলো তালায় হাত লাগালে তালা খুলে যায়। দ্বিতীয় জন আসার পরে তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তালা খুলে গিয়েছে। সুলতান মাহমুদ দেখেই তো অবাক, যে যে টাকা কথা বলছে সব কথা তো সত্যিই তো তাই।
প্রথম জন কুকুরের ভাষা বোঝে, সত্যি তো তাই কুকুরের ভাষা বোঝে। দ্বিতীয় জন তালায় হাত লাগানোর সাথে সাথে তালা খুলে গিয়েছে। এরপরে যখন ঘরের মধ্যে দরজা খুললেন, বাসার মধ্যে প্রবেশ করলেন, এরপরে তৃতীয় জনকে ডাক দিলেন, কে আছে তুই? তোর নাকের গন্ধ দিয়ে বলে দে কোন ঘরে স্বর্ণ অলংকার আছে। খুঁজতে খুঁজতে সুলতান মাহমুদ গোপন কক্ষে ধনভাণ্ডার আছে, সেখানে গিয়ে বললেন এই ঘরের মধ্যে সব ধনভাণ্ডার সুলতান গুছিয়ে রেখেছে। এরপরে সুলতান মাহমুদ দেখে তো অবাক হলেন। এরপরে তালা খুলনেওয়ালা ব্যক্তিকে ডাক দিলেন, গোপন ভাণ্ডারের তালা খুলে ফেললেন। এরপরে ঘরের মধ্যে প্রবেশ করার পরে সকলেই দেখে যে ধনভাণ্ডার আর ধনভাণ্ডার, সব স্বর্ণ মুদ্রা টাকা পয়সা সব আছে। চারজন পাঁচজন চোর 5টা বস্তা বন্দি করলেন, 5টা বস্তায় সুন্দর করে টাকা পয়সা ভর্তি করে নিলেন। এই চোরদের মধ্যে একজন অলস চোর ছিলেন। অলস, আমাদের মধ্যে অলস আছে না অনেকেই? যেখানে খায় সেখানে ঘুমায়, এমন অলস আছে না নাই? একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, আপনারা হয়তো নেটে সার্চ করলে দেখবেন, ঘুমানোর প্রতিযোগিতা, অলসদের প্রতিযোগিতা। কেমন অলসের অলস! আজকে সমাজে একটা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা আলোচনা শুনেছিলাম, উনি অলসের উদাহরণ দিতে গিয়ে একটা বলছিলেন যে 2 জন অলস শুয়ে আছে। 2 জন অলস শোয়ার পরে অনেকগুলো বড়ই গাছের নিচে পড়ে আছে। তো একজন সাইকেলওয়ালা সাইকেল চালাই চালাই যাচ্ছে। তো সাইকেল চালাইতে যাচ্ছে যখন, তো অলস একজন বসে বসে বলতেছে, এত মানুষ এই রাস্তা দিয়ে যায়, এত বড়ই এখানে পড়ে আছে, কে আমার গালে কেউ একটা বড়ই তুলে দেয় না কেন? ওর মুখের সামনে বড়ই পড়ে আছে, কুল পড়ে আছে, তবে কি বলছে? সাইকেলওয়ালাকে ডাক দিয়ে বলছে, এত মানুষ যায় কিন্তু কেউ একটা মানুষ নাই যে আমার মতো অলসকে একটা কুল গালে উঠায় দিবে। আর একজন অলস বলতেছে, পাশে শুয়ে শুয়ে বলতেছে যে তোর তো বড়ই সামনে পড়ে আছে, তোর তো খাওয়ার সুযোগ নেই, একজনকে উঠাই দিতে বলছিস। তো ওই লোকটা নামলেন, নামার পরে একটা বড়ই ওর গালে উঠাই দিলেন। তো বলছে, তুমি এখনো শুয়ে আছো কেন? তো বলছে, আমার থেকেও বড় অলস। 2 দিন আগে এখান থেকে একটা কুত্তা যাচ্ছিল, তো এত অলসের অলস, ওর মুখে কুত্তায় পেশাব করে দিয়েছে, কিন্তু ওই কুত্তাটা যে ঘা দেওয়ার সুযোগ ওর হয় নাই। মানে এত বলসের অলস। আবার কিছুদিন আগে একটা প্রতিযোগিতা হয়েছে, শোয়ার প্রতিযোগিতা, কে কত ঘুমাইতে পারে, কে কত শুয়ে থাকতে পারে। তো 20 দিন পর একজন, এখনো 40 জন প্রতিযোগিতায় নেমেছে। 20 দিন পার হয়ে গিয়েছে, 20 দিন পরও এখনো 3 জন শুয়ে আছে বেডের মধ্যে। তাহলে তারা কত বড় অলস! আল্লাহ এই সমস্ত অলসের থেকে আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। তো শুয়ে আছে, এর মধ্যে ধনভাণ্ডার সব 5 বস্তা বন্দি করলেন। 5টা বস্তায় ধনভাণ্ডার পড়ার পরে একজন বলতেছে যে একটু বিশ্রাম করে নেই, একটু ঘুমায় নেই, একটু বিশ্রাম নেই, তারপরে চলে যাব আমরা এখান থেকে। তো সারা রাত প্রায় জেগে আছে, রাত 2টা 3টা বেজে গিয়েছে। এরপর অনেক কষ্ট করে বস্তায় টাকা পয়সা সব ভর্তি করে নিয়েছে। ভর্তি করে নেওয়ার পরে বলছে একটু বিশ্রাম নেই, সারা রাত কষ্ট করেছে, এত কষ্ট করে পার হয়েছে, বেচারা করা বিশ্রাম নিতে দেরি হয়েছে, ঘুমাইতে আর দেরি হয় নাই। 4 জন চোর ঘুমায় পড়ছে। সুলতান মাহমুদ গজনবী রুম থেকে বেরোয় এসে পিছন দিকে সিটকিন দিয়ে সেগল দিয়ে ফজরের নামাজের জন্য চলে গিয়েছে। ফজরের নামাজের পরে সুলতান মাহমুদ গজনবী বললেন, যাও, আমার ধনভাণ্ডারের মধ্যে 4 জন চোর আছে, এই 4 জন চোরকে নিয়ে আসো, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, কোনো আপিল চলবে না। কারণ এই 4 জন চোর যদি আমার রাষ্ট্রে থাকে, আমার রাজ্যে থাকে, তাহলে আমার রাজ্য ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। কারণ সব কটা পাওয়ারফুল চোর, চিল্লায় বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবীর অর্ডার মতো সব চোরদেরকে নিয়ে আসলেন। সব চোরদেরকে নিয়ে আসার পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিলেন। ফাঁসির কাস্টের আদেশ দিলেন, যাও এদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাও। কিন্তু এই চোরদের মধ্যে একজন চোর ছিল যে রাতে যেমন দেখে দিনেও তেমন, রাতে যাকে দেখে দিনেও তাকে চিনতে পারে। ওই চোরটা, সব চোরেরা কান্নাকাটি করে, কিন্তু রাতে যেমন দেখে দিনে যেমন দেখে, এই চোরটা মিসকি মিসকি হাসে। কি করে? মিসকি মিসকি হাসে। 3 চোরাই বলে, আমরা তো ফাঁসির কাজটি কিছুক্ষণ পরে ঝুলবো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুই কেন হাসছিস কেন? বলে, আমরা তো চোর 4 জন ছিলাম না, আমরা তো 5 জন চোরা ছিলাম। কয়জন? কথা বলেন। আমরা তো 5 চোরা ছিলাম, 4 জন ছিলাম না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, 5 নম্বরকেও আমাদের সাথে ঝুলতে হবে। কয়জনকে?
5 নম্বরকে আমাদের সাথে ঝুলতে হবে, কারণ এই সিংহাসনে বসে যিনি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই দিচ্ছেন, ইনিও তো রাতের বেলা আমাদের সাথে ছিলেন। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ও সুলতান, যদি করতে হয় আমাদের সাথে, আপনিও তো চুরি করলেন, আমাদের সাথে আপনিও ছিলেন, এজন্য ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয় আপনাকে ব্যাট দিয়ে ঝুলবো, আপনাকে সঙ্গে নিয়ে ঝুলবো। আমরা 4 জন ফাঁসির কাস্টে ঝুলতে চাই না। সুলতান মাহমুদ গজনবী এবারে বললেন,